বাংলাদেশ শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপে খেলতে না গেলে ভিন্ন কোনো টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিপিএল এর শিরোপা জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমন অনুরোধ জানান রাজশাহী ওয়ারিয়র্সের এই অধিনায়ক। পাশাপাশি সকল সমস্যা সমাধান করে সঠিকভাবে ঘরোয়া ক্রিকেট ফেরানোর দাবিও তোলেন তিনি। বিস্তারিত রাফি আমিনার রিপোর্টে। রাজশাহী ওয়ারিয়র্সকে আনন্দে ভাসিয়ে প্রথমবারের মতো বিপিএল এর শিরোপা জিতেছেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়ক হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন বেশ, তাতে আনন্দের কোনো কমতিও থাকার কথা নয়। এরপরও মনে এক অদ্ভুত ভয় আর শঙ্কা। মূলত নিরাপত্তার জেরে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। সিদ্ধান্ত পরিবর্তন করতে নারাজ আইসিসিও। তাতে বিশ্ব আসরে টাইগারদের অংশগ্রহণের সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে ঘরোয়া ক্রিকেটও টালমাটাল। আমার কাছে মনে হচ্ছে যে গত 1-2-1.5 বছরে আমার মনে হয় যে যেভাবে আমাদের ক্রিকেটটা চলছে, স্পেশালি বাইরে যে এই ধরনের এনভায়রনমেন্ট, এটা আমাদের আসলে ক্রিকেটে অনেক হ্যাম্পার হচ্ছে। বিশ্বকাপে না খেললে আগামী মার্চে পাকিস্তান সিরিজের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই টাইগারদের। তাই ঢাকা লিগকে ঢেলে সাজিয়ে আয়োজনের কথা জানান শান্ত। ঢাকা লিগটা যদি আমরা ওয়ার্ল্ড কাপে না যাই সেক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব থাকবে, কারণ প্লেয়ারদের এতদিন লম্বা সময় বসে থাকাটাও ডিফিকাল্ট। সো ঢাকার ক্রিকেটটা নিয়েও আমার অনেক সমালোচনা হচ্ছে, কথা হচ্ছে হবে কি হবে না। সো এগেন আমি রিকোয়েস্ট করব যে ঢাকার আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। লিগটা যেন আগের যতগুলো আসর হয়েছে তার থেকে এবার আরো সুন্দরভাবে হয়। তবে শঙ্কা আছে সেখানেও। ক্রিকেটারদের আয়ের ক্ষেত্রে অন্যতম ভূমিকা থাকে ঢাকার ক্লাব ক্রিকেটের। কিন্তু প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটে খেলা বয়কট করেছে প্রায় অর্ধেক ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগেও আছে 8টি ক্লাব যারা বিদ্রোহীদের দলে। এই সংকট নিরসনেও আহ্বান জানিয়েছেন শান্ত। এই মুহূর্তে যেভাবে আসলে খেলা চলছে, আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছে, আসলে কি হবে না হবে। সো এইভাবে না চিন্তা করে আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে যার যার দায়িত্ব আছে সেই দায়িত্বটা নিয়ে ক্রিকেটটা সুন্দরভাবে যেন মাঠে রেগুলার হয় এবং কম্পিটিটিভ ক্রিকেট হয়, এটা ইম্পর্টেন্ট। রাফি আমিন, RTV।